গভীর রাতে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল নোয়াখালীর এক মাদ্রাসায়। নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা করল তারই সহপাঠী। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে। গতকাল রাত্রে আমরা যেটা আজকে ভোর 6টায় আমরা জানতে পারলাম যে এখানে একটা ছাত্র তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর জোরদার জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জড়িত প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নোয়াখালীর সোনাইমুড়িতে এক মাদ্রাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা করল তারই সহপাঠী। এক ঘটনা সম্পর্কে জানা যায় যে টুপি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে একজন আরেকজনকে জবাই করে দেয়। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গেল রাত 2:30টার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার 6 নং ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাজির উদ্দিন উপজেলার চাষিরহাট ইউনিয়নে, অপরদিকে আটক আবু সাইদ ময়মনসিংহ জেলার। এটার সাথে কারা কারা জড়িত আছে সেটা তো আমরা তো উদ্ধার করতে পারি নাই। আপনার মাধ্যমে চাই এটার সাথে আরো একটা জড়িত আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যারা দোষী যারা তাদের জন্য শাস্তি হোক, এটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগ থেকে নাজিম 22 পারা এবং সায়েদ 23 পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে। গত 10-15 দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু সাইদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেন। কিন্তু এ ঘটনার জের ধরে নাজিমের উপর ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ি বাজার থেকে 300 টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে আসে সায়েদ। প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় 14 জন ছাত্র ও একজন শিক্ষক। রাত 2:30টার দিকে অন্য ছাত্রদের অগোচরে সায়েদ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যেই নাজিমকে জবাই করে দেয়। এই সময় নাজিমের গলার গোঙানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষকরা ঘুম থেকে জেগে উঠে ঘটনা দেখতে পায়। যে ছেলেটাকে তার বাড়ি হচ্ছে জানাবাদ চাষিরহাট ইউনিয়নে, আর সে পাশে 2-3 সিট পরে ঘুমানো ছিল। হুজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমিয়ে যান। পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে হুজুর জেগে ওঠেন। জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান। দেখেন যে দরজা বন্ধ আছে। দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন। কোনো ছাত্রকে তিনি বের হতে দেন নাই। তারপরে পুলিশ এসে যার করছে এটা আপনারা জানেন ভালো করে, পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড তার ট্রাঙ্কের নিচে এই রক্ত পাওয়া গেছে। খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। সিআইডি টিমের ড্যান্সিং টিমের মাধ্যমে তার শনাক্ত করে তার সাথে সম্পৃক্ত আলামত জব্দ করি এবং উদ্ধার করে সুরকালের জন্য ব্যবস্থা নেই এবং পোস্টমর্টমের জন্য আমরা প্রক্রিয়াধীন রেখেছি। এবং পরবর্তীতে উক্ত ঘটনার সাথে ওই 14 জন ছাত্রের মধ্যে একজন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামতটি আমরা উদ্ধার করতে পেরেছি। তাকে আমরা আইনের আওতায়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।